রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 5টা। তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো কী হয়েছে, সকালবেলা না ঘুম থেকে ওঠার পরই ছেলে ঘুম থেকে উঠে পড়ছে। তো সেই জন্য সকালে কাজকর্ম করতে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, সকালটা যা হোক করে কাজ সেরে ছেলেকে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ছেলে দুপুরে ঘুম থেকে ওঠার পর ওকে সুজি বানিয়ে দিলাম। তো সুজি খেয়ে নিয়ে এখন সে বাপির সাথে বেড়াতে গেছে। তো আকাশটা না বেশ মেঘলা মেঘলা মতন হয়ে গেছে, জানো তো। তো কী বলতো, টিপটিপ করে বৃষ্টিও নেমেছে। তো এদিকে আমি আমার সংসারের যে বিকালের কাজগুলো সেগুলো আরম্ভ করে দিয়েছি। তো প্রথমেই তো ছেলের খেলনাগুলো গুছিয়ে নিলাম। তো ছেলে দুপুরে না একটু খেলনা নিয়ে খেলা করছিল। যদিও আমার ছেলের খেলনা নিয়ে খেলা কম, তবুও কী বলো তো, একবার নিয়ে এলে না একটু হলেও খেলা করে। তো সেগুলো সব গুছিয়ে ব্যাগে ভরে দিলাম। তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালে আর বিকালে আমার সেম এরকম বিছানা হয়, জানো তো। তো বিছানা গোছাতে আমার অনেকটা সময় লেগে যায়। তো কি বলো তো, ছোটো ছেলে বাড়িতে থাকলে যা হয় আর কি। তো বালিশ, পাশ বালিশ, কাঁথা অনেক গোছাতে হয়। তো সেই জন্য অনেকটা দেরিও হয়। তো কি বলো তো, ছেলে বড় হয়ে গেলে তখন হয়তো 3টে বালিশ বা একটা পাশ বালিশ রাখলে বিছানায় যথেষ্ট। তো যাই হোক, একে একে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ছেলে এত দুষ্টু হয়েছে। তো ঘুম খুবই কম, এবং যতক্ষণ ঘুমাবে ততক্ষণ বাড়িটা ঠান্ডা থাকে। তো যাই হোক, ছেলের জামা কাপড়গুলো এর মধ্যে সব রাখি। আর ছেলে কালকে কি করেছিল, রাতে এমন হিসু করেছিল, বালিশটা পর্যন্ত ভিজে গিয়েছিল। তো সব আজকে কেচে দিয়েছিলাম, কেচে একবার রোদেও দিয়ে দিয়েছিলাম। তো সকালের দিকটা মেঘলা মেঘলা করলেও বেলায় কিন্তু আজকে বেশ ভালো রোদের জোর উঠেছিল। তো তারপর তো বিকাল থেকেই বৃষ্টি নেমে গেছে হালকা হালকা। তো এদিকে দেখো, ছেলের জামা আর প্যান্টগুলো আলাদা আলাদা করে রেখে দিলাম। আর ছেলে এত দুষ্টু হয়েছে এখন, অত কথা বলে কিন্তু হিসু করার সময় একদমই বলে না। তো সেজন্য অনেকগুলো প্যানও হয়ে যায়, ভিজিয়ে ফেলে আর কি। তো আমি সময় পেলে বারে বারে হিসু করাই, তখন হয়তো করলো। তো সেই জন্য অনেকগুলো প্যান্ট এবং অনেকগুলো জামা ব্যবহার করতে হয়। তো বারে বারে জল ফেলে জামাগুলোও ভিজিয়ে দেয়। তো সেই জন্য আর কি জামাও অনেকগুলো হয়েছে। তো যাই হোক, সব একে একে গুছিয়ে নিলাম। আর এই বর্ষাকালে জামা কাপড় না শুকালে এত বিশ্রী গন্ধ ছাড়ে। এবং কি বলতো, ছোটো ছেলেদের এক্সট্রা অনেক জামা কাপড় রাখতে হয় এই বর্ষাকালের জন্য। তো সমস্ত গুছিয়ে নিলাম, গুছিয়ে একবারে খাটের এই স্ট্যান্ডটা মুছে দিলাম। তো বিকালবেলা না কিছুটা হলেও সংসারের কাজগুলো আমি এক ঘন্টার মধ্যে তোমার দাদাভাই নিয়ে যায়, তোমাদের দাদাভাই। তো সেই জন্য আর কি 1 ঘন্টা টানা কাজ করতে পাই। তো তবুও বাড়তি কিছু কাজ থাকলে সেগুলো আমি গুছিয়ে নিতে পারি। তো বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে ঝেড়ে, আর এদিকে দেখো মাদুর বিছিয়ে দিলাম। তো দুপুরের দিকে এক জায়গায় গিয়েছিলাম, তো সেখানে শাড়িটা পরে গিয়েছিলাম। তো শাড়িটা এখন গুছিয়ে রেখে দিচ্ছি। তো কি বলো তো, এখন এই গরমে যত হালকা পাতলা শাড়ি ব্যবহার করা যায় ততই ভালো। তো হেভি শাড়ি তো আমি একদম ক্যারি করতে পারি না, বিশেষ করে বাচ্চাকে নিয়ে। তো সেজন্য না সবসময় এই শাড়িগুলো আমি খুব নরম ধরনের ব্যবহার করি, যাতে কোথাও বাইরে গেলে অসুবিধা না হয়। তো এদিকে দেখো, কিছু জামা কাপড় ছিল মেয়ের, সেগুলো সব গুছিয়ে এখানে তুলে রেখে দিলাম। আর কি বলো তো, এই আলনাটার মধ্যে শুধু মেয়ের জামা কাপড়গুলোই রেখেছি, যাতে ওর নেওয়ার সুবিধা হয়। আর আমাদেরগুলো সব বাইরে রাখি। আর আমার ছেলেরটা তো ওই বাস্কেটের মধ্যে রাখি, আর বাদ বাকি যেগুলো লাগে না সেগুলো আলমারির মধ্যে ভরে দিই। তো সেই সকালে ঝাড় পাড়ে দিয়েছি, আবার এই বিকালে দিচ্ছি। তো সেই সকালবেলায় বলতে, ছেলে যদি ঘুমায় তাহলে ছেলের ঘুমন্ত অবস্থাতেই ঝাঁটপাটটা দেওয়া হয়ে যায়। তো আজকে উঠে পড়েছিল, সেই জন্য সকালবেলায় আমার দেওর অনেকক্ষণ নিয়েছিল। তো ততক্ষণ আমি ঝাঁটপাটটা দিয়ে দিচ্ছিলাম। তো আগের ব্লগে সোমা গাঙ্গুলি দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো এবং রোজ আমার ভিডিও দেখে এমনই সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এইদিকে দেখো, রান্নাঘরটাও ঝাঁটপাট দিয়ে দিচ্ছি।
তো বড় মা এখন আটাটা মাখবে, সন্ধ্যাবেলা দেখে বড় মা বেলে দেয় আর আমি রুটিটা বানিয়ে নিই। তো আমাদের বাড়িতে মোটামুটি তো 10 জন সদস্য, তো রুটি বানাতে হলে মোটামুটি 28টা 30টা রুটি বানাতে হয়। তো সেই জন্য একা বেলে বেলে করা তো একদমই সম্ভব নয়। আর নিজে বেলে রেখে রুটি করলে না অনেকক্ষণ বেলা থাকলে রুটিগুলো চিটিয়েও যায়। তো সেই জন্য বড় মা কিংবা মা বেলে দেয় আর আমি রুটিগুলো বানিয়ে নিই। তো ছেলে রাতে রুটি খায়, দুধ আর রুটি, তো সেই জন্য না খুব সকাল সকালই বানিয়ে নিতে হয়। আর দেখবে এই যে আটাটা না কিছুক্ষণ আগে বেশ ভিজিয়ে রাখলে নরম থাকে এবং খেতেও না খুব টেস্টি হয়, জানো তো। তো সেই জন্য আমি বেশিরভাগ সময় কী করি বলো তো, আটাটা আগে ভাগে মেখে রেখে আর একটা থালা চাপা দিয়ে ভিজিয়ে রেখে দিই, যাতে এটা অনেকক্ষণ আর কি নরম থাকে। তো এদিকে সিঁড়ির তলাটাও ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। আর এখন একটু বাড়িঘর বেশি নোংরা হচ্ছে, তার কারণ হচ্ছে রং মিস্ত্রিরা এখন বাড়িতে কাজ করছে দোতলায়, আর বারে বারে ওঠানামার জন্য না ওই ধুলো নোংরা এগুলো হয়েই থাকে। তো সেজন্য আমি তো এক এক সময় কী করি, দুপুরের দিকে ঘরগুলো মুছি, আর বিকালের দিকেও ঘরগুলো ঝাঁটপাট দিয়ে মুছতে হয়। তো আমরা যারা একটু পরিপাটি তারা দেখবে বাড়িঘরে একটু পরিপাটি না রাখলে তাদের হয় না, মানে নিজে ঘুম নষ্ট করেও রাত্রের দিকেও কিন্তু অনেকে বাড়িঘর গোছায়। তো আমিও তাই করি, এক এক সময় সময় না পেলে ওই রাত্রেবেলাও বাড়িঘর গুছিয়ে থাকি। তো এদিকে চানাচুর, ঝুরি ভাজা আর বেসনের যে কৌটোটা খালি হয়ে গেছিলো সেগুলো সব পুড়ে দিচ্ছি। আর কি বলো তো, এখন না সেও ভাজাটা খুব কমই খাওয়া হয়, কেননা সকালবেলার দিকে না ছোলাটা ভিজানো থাকে, ছোলা ভাজা খাওয়া হয়, মানে ভিজেটা আর কি খাওয়া হয় মুড়ি দিয়ে, যেটা খুবই উপকার। কিন্তু দেখবে আমাদের বাড়ির বাচ্চারা উপকার জিনিস একদমই খেতে চায় না। যেমন ড্রাই ফ্রুটস রাতে ভিজিয়ে রাখি, কিন্তু আমার মেয়ে একদমই খেতে চায় না, আর এই ছোলা ভিজেও তাই। তো ওরা সবসময় মুখরোচক খাবার খেতে চায়, যেগুলো স্বাস্থ্যের পক্ষে একদমই ক্ষতিকর। তো কী করা যায় বলো, সব সময় তো আর কথা শোনে না, এক এক সময় দুষ্টুমি করে, তখন না এগুলো খেতে চায়। তো সেই জন্য আর কি কী করি বলো তো, বেশিরভাগ সময় না এগুলো লুকিয়ে রাখতে হয়। তো আমার মেয়েকে তো আগে একদম চানাচুর দিতামই না, এখন যদি বা নেয় তাও আমি অল্প পরিমাণে দিই। তো সেই জন্যই আর কি অনেক দিন পর এগুলো ফুরোয়। তো বেসনটা আমাদের তো বেশি লাগে, যেহেতু আমাদের বাড়িতে ডিমটা হয় না। তো সেই জন্য রাতের দিকে প্রায় দিনই আমাদের বেগনি কিংবা পেঁয়াজি কিংবা চপ রান্না হয়। আর মুড়ি খাবারে আমি বেসনটা মানে বেগনিটা খুব কমই বানাই। তো যাই হোক, বেসনটা পুড়ে দিলাম কৌটোর মধ্যে, দিয়ে এখন মিটকেসের মধ্যে রেখে দিচ্ছি। তো আমার ছেলের জন্য তো এই মিটকেসটা সবসময় বন্ধই রাখতে হয়। তো একবার যদি খোলা পায় সব জিনিস ছড়িয়ে, মানে কি বলো তো, মেজে ময় ছড়িয়ে ফেলবে। তো যাই হোক, রাতে আজকে মেনু হচ্ছে আলুর দম আর হচ্ছে রুটি। তো আলুর দমটা আমি রেডি করে নিলাম। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো এখন সন্ধ্যাবেলার জন্য বানাবো হচ্ছে ছোলা কলাই ভাজা। তো ছোলা কলাইগুলো ছকে দিলে না বেশ মুড়ি দিয়ে জিরে লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো ছোলাগুলো সকালের দিকেই ভেজানো হয়েছিল, তো এখন ছেঁকে আর দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো হালকা একটু নাড়াচাড়া করব, তো বারে বারে নাড়াচাড়া করতে করতে এটা না আবার সেদ্ধ হয়ে যাবে। আর আমি নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। তো সন্ধ্যাবেলায় এখন এই কদিন ছোলা ভিজে মানে ছোলার ছকাটা আর কি মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাই এই ছোলার ছকা খেতে বেশ পছন্দ করে। তো এই ছোলা ছকা বা মটর ছকা যখনই বানাই, ওই আমাদের বয়মার তলায় মুড়ি খাওয়ার কথা মনে পড়ে যায়। তো যখনই আমরা বয়চণ্ডী চান করতে যাই, তখনই চপ, কলাই ছকা, জিলাপি এসব দিয়ে মুড়ি খাই। তো সেখানে কিন্তু মুড়ি খাওয়ার যে ধরন বা স্বাদ সেটা কিন্তু একদমই আলাদা। তো এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ওই যে তোমাদের বললাম একসাথে অনেকগুলো রুটি বানাতে হয়, তো সেই জন্য একে একে দিয়ে রুটিগুলো সব বানিয়ে নিলাম। আর কি বলো তো, সব শেষে গরম জল করে রুটিগুলো ধুয়ে নিই, তাহলে রুটিগুলো অনেকক্ষণ নরম থাকে, পুরোপুরি 2 দিন নরম থাকে। এবং কি বলো তো, ওই যে শুকনো আটাগুলো লেগে থাকে সেগুলো কিন্তু জলে ধোয়া যায়, যার ফলে কি বলো তো অম্বল হয় না। তো ছেলের জন্য রুটিটা ছোট্ট ছোট্ট করে রুটির ছালটা কুচিয়ে নিচ্ছি। তো ছেলেকে রাতে মোটামুটি 2টো রুটির ছাল ছোট ছোট করে কুচি করে আর গরম দুধে ভিজিয়ে দিই। তো আমার ছেলে রাতে এটা খেয়েই ঘুমায়। তো এখন কিন্তু আমার ছেলে আমার শাশুড়ি মায়ের কাছে। তো তোমাদের দাদাভাই এখন গোয়ালে। তো গোয়ালে এখন ওই গয়লা আসে, গায়ে ধুয়ে নিয়ে যায়।
তো তারপর গায়ে দেওয়া হয়ে গেলে আর দুধ নিয়ে চলে আসে। আর আজকে কি হয়েছে, আমাদের একটা লাল গরুর যে ছোট্ট বাছুর সে খুলে গেছে, দইটা খুলে গেছে। তো ও না দুটো গরুরই দুধ খেয়ে নিয়েছে। তো সেই জন্য কি বলতো, আজকে দুধটা না খুবই অল্প হবে। তো আমাদের দুবেলায় আর কি গরু দহন করা দুধ দেওয়া হয় এবং দুধ ঘরে আনা হয়। তো যাই হোক, দুধটা কিন্তু কড়াইয়ের মধ্যে আগেই বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো তাকটা এত অগোছালো হয়ে গেছে, তো ভাবলাম একটু গুছিয়ে নিই, কিন্তু সবটা আর গুছিয়ে শেষ করতে পারলাম না। তার কারণ হচ্ছে তার আগেই ছেলে রুমের মধ্যে চলে এসেছিলো। আর এই যে এত জিনিস নামিয়ে আমি তাকগুলো বাগাবো, আর ছেলে যদি এসে পড়ে না সব লণ্ডভণ্ড করে দেবে। তো সেই জন্য যতটা সম্ভব হলো একটু বাগিয়ে গুছিয়ে নিলাম। তো কি বলো তো, ছেলের জন্য হাতে খুব কম সময় পাই বাড়িঘর গোছানো এবং সংসারের কাজকর্ম করার। তো ছেলে যতদিন না বড় হচ্ছে ততদিন আমার কিন্তু খুবই অসুবিধা। এই যে দেখো, এখনই ধরো ভাবলাম যে তাকটা সম্পূর্ণ গুছিয়ে নেব, কিন্তু আর গুছিয়ে উঠতে পারলাম না। তার কারণ হচ্ছে ওই যে ছেলের জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতো এখানেই শেষ করলাম। রাধে রাধে।